নমস্কার, বাণী কাহিনী চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আসুন আজকে আমরা জানব মা কালীর ভয়ঙ্করতম 10টি রূপের কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। সনাতন ধর্মের মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা দেবী অর্থাৎ দিব্য জননীর 10টি বিশেষ রূপের সমষ্টিগত নাম। মুন্ডমালাতন্ত্র অনুসারে দশ মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলাকামিনী। অন্যদিকে মালিনী বিজয় গ্রন্থের মতে মহাবিদ্যা হলেন কালী, নীলা, মহাদুর্গা, তরিতা, ছিন্নমস্তিকা, বাঘাদিনী, অন্নপূর্ণা, প্রত্যঙ্গিরা, কামাখ্যাবাসিনী, বালা, জাতঙ্গী ও শৈলবাসিনী। আদ্যাশক্তি মহামায়ার এই দশবিধ দেবীত্বের একদিকে যেমন রয়েছেন ভয়ঙ্করী দেবী মূর্তি, তেমনি অন্য প্রান্তে রয়েছেন এক অপরূপ সুন্দরা দেবী প্রতিমা। শাক্ত ধর্মের ইতিহাসে মহাবিদ্যা ধারণার বিকাশ একটি গুরুত্বপূর্ণ মোড়। সমগ্র ব্রহ্মাণ্ডে সর্বপ্রথম দশ মহাবিদ্যার প্রকাশ ও দর্শন করেছিলেন স্বয়ং মহাদেব নিজেই। কিন্তু কিভাবে আবির্ভাব হলো দশ মহাবিদ্যার? কেনই বা আদ্যাশক্তি মহামায়ার এরূপ 10টি রূপ ধারণ করতে হলো? আর কী কারণে এই 10 দেবীর ভয়ঙ্কর মূর্তি দেখে বিচলিত হয়েছিলেন স্বয়ং শিব? আগে হ্যাঁ, আজ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই আমাদের এই বিশেষ আয়োজন। আশা করব এই আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। সত্যযুগেরও আগের কথা, দক্ষ কন্যা সতীর সাথে মহাদেবের শুভ পরিণয় সংঘটিত হয় স্বয়ং দক্ষের অমতেই। তার বেশ কিছুদিন পরে দক্ষরাজ এক যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে ব্রহ্মাণ্ডের সকল ঋষি, মহর্ষি, দেবতা, অপ্সরী ও দক্ষের ইষ্ট দেবতা বিষ্ণু ও স্বয়ং দক্ষ পিতা ব্রহ্মাদেবও নিমন্ত্রিত হলেন। শুধুমাত্র মহাদেব ছিলেন এই যজ্ঞের একমাত্র অনিমন্ত্রিত। দক্ষরাজের এই যজ্ঞ যে উদ্দেশ্যমূলক এবং ব্যাপক অর্থে শিবকে অপমান করায় যে তার মূল উদ্দেশ্য ছিল, তা আর বলার অপেক্ষা রাখে না। এই নিমন্ত্রণে ব্রহ্মা নিজ পুত্র দক্ষকে বললেন, পুত্র, মহাদেববিহীন যজ্ঞ অসম্ভব এবং অগ্রহণযোগ্য, কেননা যজ্ঞের আহুতি মহাদেব ব্যতীত কেউ গ্রহণ করতে পারবে না। উত্তরে দক্ষরাজ বললেন, মহাদেব ব্যতীত যজ্ঞ হবে এবং যজ্ঞের আহুতিও গ্রহণ হবে, আর এই আহুতি আমার ইষ্ট দেবতা বিষ্ণুদেব গ্রহণ করবেন। তখন ব্রহ্মাদেব বললেন, হট করিও না পুত্র, সৃষ্টিতে ত্রিদেবের মধ্যে মহাদেবী যজ্ঞের আহুতি গ্রহণের অধিকার ও ক্ষমতা রাখেন। এ কথা শুনে দক্ষ রেগে গিয়ে উচ্চকণ্ঠে বলে উঠলেন, আজ তাহলে সৃষ্টির নিয়ম পরিবর্তন হবে। তখন পুত্রের হটের কারণে ব্রহ্ম নীরবতা পালন করলেন। কিন্তু দক্ষ যখন বিষ্ণুর কাছে নিমন্ত্রণ নিয়ে গেলেন, তখন বিষ্ণুও একই কথা বললেন। কিন্তু নিয়তি যার সঙ্গ ছাড়ে সে তাকে সুবুদ্ধির উপরে। তখন বিষ্ণুদেব বললেন, না, মহাদেববিহীন যজ্ঞে আমি উপস্থিত হইতে পারিব না। অতঃপর দক্ষরাজ বললেন, প্রভু ঠিক আছে, আপনি যখন উপস্থিত থাকতে পারবেন না, তখন আপনার প্রতিকৃতি সাজিয়ে আমি যজ্ঞ করব এবং ওই যজ্ঞের আহুতি আপনাকেই দেব। তখন বিষ্ণুদেব বললেন, বৎস দক্ষ, তোমার হট এক মহাভয়ঙ্করী বিনাশের নিমন্ত্রণ দিচ্ছে এবং মহাকাল রুদ্রের আহ্বান করছে। এখনও সময় আছে বৎস, নিজেকে নমনীয় করো, অন্যথা বিনাশ সুনিশ্চিত। দক্ষ বিষ্ণুর কথার পাত্তায় দিলেন না। তিনি চলে গেলেন এবং যজ্ঞের প্রস্তুতি শুরু করলেন। এদিকে দেবর্ষি নারদমুনি এসে দক্ষ কন্যা সতীকে যজ্ঞের সংবাদ দিলেন। শিব জয় শিবানী যখন নারদের মুখে তার পিতা দক্ষের শিবহীন যজ্ঞের কথা শুনলেন, তখনই তার মনে ইচ্ছা জেগেছিল তিনি নিজে অনিয়ন্ত্রিত হয়েও যাবেন সেখানে পিতা দক্ষকে বুঝিয়ে দিতে শিবহীন যজ্ঞের কী ফল।
তাই তিনি স্বামীর কাছে অনুমতি প্রার্থনা করেছেন পিতৃগৃহে যাওয়ার জন্য। কিন্তু দেবাদিত্য জানেন এর ফল কি হবে, তাই তার প্রবল আপত্তি সতীকে দক্ষালয়ে যেতে দিতে। কিন্তু সতী আবার বলছেন তার উদ্দেশ্য ত্রিসংসারে তব অপমান ছাড়পান রেখেছি এখনও। সতী নাম কেন দিল মাতা? প্রতিভক্তি এই কি আমার? যজ্ঞে যেতে মানা নাহি করো মোরে, যদি তব পদে থাকে মম মতি। দেখিব কেমন সংসার মিলি করে করে অপমান। আজ্ঞা দাও হে যাব দক্ষপুরে। তবুও প্রাণেশ্বরী সতীকে যেতে দিতে অনীহা মহাদেবের। কারণ আজি ছেড়ে যেতে চাও, কেন পাগলে কাঁদাও? গেলে তুমি আসিবে না আর। শিব জানেন পরিণাম কি হবে। সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দেহ ত্যাগ করবেন। তাই ভবিষ্যৎ ভেবে সতীর অদর্শন বিরহে ব্যাকুল মহাদেবের প্রবল আপত্তি তাকে ছেড়ে দিতে। কিন্তু নিয়তি স্বয়ং মহামায়ার ইচ্ছাকে নিবারণ করার সাধ্য কারও নেই। মহাদেবকে অনেক কাতর অনুনয় প্রার্থনা পরেও যখন সম্মতি পাওয়া গেল না, তখন আত্মাশক্তির মহামায়া তার মায়াশক্তি বিস্তার করে স্বয়ং বিশ্বনাথ তথা তার স্বামী মহাদেবকে তার স্বরূপ জানিয়ে দিলেন। তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার সাধ্য কারও নেই। তাই এবার জগদাম্বা মহামায়ার পরমা প্রকৃতির লীলা বিগ্রহের প্রকাশ ঘটল দশদিক আলো। শিবের সামনে প্রকাশিত এই দশবিধ লীলা বিগ্রহই দেবী ভগবতীর মহাবিদ্যা নামে ভুবন ভবিত। দেবী নিজেও সবই জানতেন, কেন তিনি যাচ্ছেন, তার ফল কি হবে। তবুও মিথ্যা অভিমান অহংকারীর শাস্তিদান ও স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তির মহিমা জগৎকে দেখানোর প্রয়োজনে এই লীলা বিগ্রহগুলির সৃষ্টি। আর জগতের সাধক ভক্তের দলও পেল মা করুণাময়ী ভগবতীর 10টি অপূর্ব লীলা বিগ্রহ। চামুণ্ডা তন্ত্রে ও ভাগবত পুরাণে বলা হয়েছে, শিব যখন দেবীকে অনুমতি না দিয়ে চলে যেতে চাচ্ছিলেন, তখন দেবী সতী প্রথমে কালী রূপ ধরে শিবের ভীতি উৎপাদন করে তার পথ রোধ করেন। ভয় পেয়ে অন্য যেদিক দিয়েই পালাতে চাইছিলেন, সব দিকে একে একে এইসব ভিন্ন ভিন্ন দেবী মূর্তির আবির্ভাব শিবকে বিহ্বল করে তোলে। শিব সেই অভিনব দশমূর্তি দেখে দিশেহারা হয়ে ভীতকণ্ঠে বললেন, তোমরা কারা? আমার সতী কোথায় গেল? তার উত্তরে এক মূর্তি বললেন, আমি তোমার সতী। এই যে বিছানা 10টি মূর্তি, এরাও আমারই বিভিন্ন প্রকাশ। ভয় পেও না। শিব বললেন, তুমি যদি আমার প্রাণেশ্বরী সতী হও, তাহলে এমন কালো বর্ণা ভীতিপ্রদা কেন? সতী আবার বললেন, আমি সতী, শুধু তোমার চোখ খুলে দেওয়ার জন্য আমার এই নানান মূর্তির প্রকাশ ঘটিয়েছি। এই তো আমি তোমার সামনেই আছি, তোমার ভয় কি? তখন শিব জিজ্ঞাসা করলেন, হে দাক্ষায়ণী, সতী তোমার এই অপরূপ রূপ কি করে শ্যামা হয়ে গেল? আর এত ভয়ঙ্করী মূর্তি বা হলো কি করে? দেবী তখন বললেন, আমি আদি প্রকৃতি। কারণ স্বরূপা সৃষ্টি স্থিতি সংহার কর্তী, তবুও লীলা সম্পাদনের জন্য তোমার পত্নীত্ব স্বীকার করেছি। আর তোমারই জন্যে আমার শ্বেতবর্ণা শরীর। তোমার কাছে পূর্ব প্রতিজ্ঞা বশে আমি শরীর ধারণ করে তোমার পত্নী হয়েছি। সেই আমি পিতার মহাযজ্ঞ ধ্বংস করবার জন্য এই ভয়ানক রূপ ধারণ করেছি। এই যা দেখলে সব আমারই রূপ, সব আমি। অতএব হে সন্ত, ভয় করো না। এই যেন ছোট্ট ছেলেটিকে অভয় দিয়ে ভোলানোর চেষ্টা। কারণ তিনি যে আদি জননী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বেশ্বাং জননী পরা, অর্থাৎ তিনি আদ্যাশক্তি, পরমা জননী। দেবী সতী ছেলে ভোলানোর মতো করে বললেন, পতিদেবতার ভয় ভাঙানোর জন্য তুং যৎ প্রাণসম ভর্তা তবাহং বনিতা সতী, অর্থাৎ তুমি আমার প্রাণ সর্বস্ব স্বামী।
আর আমি তোমারই প্রাণেশ্বরী স্ত্রী সতী। তোমাকে ভয়ে পালিয়ে যেতে দেখে আমি 10 দিকে তোমাকে আটকাবার চেষ্টা করেছি মাত্র। তার জন্য আমি আমাকে 10 ভাগে ভাগ করে ছড়িয়েও দিয়েছি। শিব এই তত্ত্বস্বরূপিণী পত্নীরূপিণী মহাদেবীর স্বরূপ অবহিত হয়ে বললেন, হে দেবী, তুমি আদি পরমা প্রকৃতি, মহাদেবী আদ্যশক্তি, সৃষ্টি স্থিতি সংহার শক্তি। তোমার তত্ত্ব স্বরূপ না জেনে বা ভুলে গিয়ে মহামোহবশত তোমায় অপ্রিয় জানাও। উত্তরে দেবী বললেন, এতে সর্বা মহাদেব মহাবিদ্যা সমপ্রভা, অর্থাৎ এরা সকলে তোমারই মহাবিদ্যা অনন্ত গুণবতী তত্ত্ব জ্ঞানময়ী। এরপর দেবী মহামায়া নিজ মুখে নিজের 10 মহাবিদ্যার প্রকাশ করলেন। তোমার সামনে এই দেখো আমি কালী মূর্তিতে, তোমার ঊর্ধ্ব দিকে আমি মহাকালী স্বরূপিণী তারিণী তারা, বাম দিকে ভুবনেশ্বরী, তোমার পিছন দিকে আমি দানবনাশিনী বগলা মূর্তিতে, অগ্নিকোণে আমি বিধবা জরতী রূপে ধূমাবতী হয়ে আছি, নয়ৎকোণে আছি সর্বস্বর ঐশ্বর্যের অধীশ্বরী কমলা রূপে, বায়ুকোণে আছি মাতঙ্গী রূপে, ঈশান কোণে আছি সর্বসৌন্দর্যের অধীশ্বরী ত্রিপুরেশ্বরী ষোড়শী হয়ে। আর তোমার সঙ্গে কথা বলছি যে আমি, সে ভৈরবী ভৈরব সঙ্গিনী। মূলত আমি এক ও অদ্বিতীয়া, প্রয়োজনে আমার এই 10 রূপে প্রকাশ হয়। আজ তোমাকে আমার এই লীলা বিগ্রহের দর্শন করালাম। এই বলে দেবী শিবকে এদের পূজা বিধিও বলে দিলেন আর বললেন, আমি তোমার প্রিয়তমা পত্নী আর তুমিও আমার একান্ত প্রিয়তম স্বামী। পিতা প্রজাপতির দক্ষের অহংকার চিরকালের জন্য মিটিয়ে দিতে জগতের মানুষের কাছে অহংকারের ফল কি হয় তা জানিয়ে দিতে তার যজ্ঞ নষ্ট করবার জন্য আমি এখনই সেখানে যাব। হে দেবাদিদেব, তুমি যদি না যাও তবে আমাকে অনুমতি দাও, আমি পিতাকে যথোচিত শিক্ষা দিতে তার যজ্ঞ নষ্ট করতে সেখানেই যাই। এবার আমায় দক্ষ যজ্ঞস্থলে যাবার অনুমতি দাও। সতীর প্রকৃত পরিচয় বুঝতে পারেন দেবাদিদেব। হাই ফুটিয়া না ফুটে আখি মোর, মায়াগোর কেমনে ছেদিব। মহামায়া আপনি করিছে ছল, সতী নিষেধ না করি আর যাও পিত্রালয়ে, কিন্তু ভুলো না ভাঙ্গরে দে, তব অদর্শনে খ্যাপাতর আকুল হইবে। কি কহিব আর, অন্তরের সার তুমি যাও। তোমার বিনা সব আমি শিব আর ভুল করলেন না। যার ইচ্ছায় জগৎ চলে সেই ইচ্ছাময়ী ইচ্ছাকে নিয়ে তার অনুচর প্রমোদদের বললেন, নিয়ে এসো সিংহবাহিত রথ, নানা রত্নালঙ্কার। দেবীকে যথোচিতভাবে সাজিয়ে সেই রথে স্বয়ং বসিয়ে দিয়ে বললেন, তুমি আদিশক্তি স্বরূপ আদ্যশক্তি পরমা প্রকৃতি, সর্বজীবের অন্তরে বিরাজিতা স্বতন্ত্রা। তোমার কাছে আবার বিধিনিষেধ? তোমার যখন দক্ষযজ্ঞ নাশ করবার বাসনা হয়েছে তখন আমি কোন ছাড় যে তোমাকে নিষেধ করব? অতএব হে মহাদেবী, ভ্রমবশত আমি যা বলেছি সব ক্ষমা করে দাও। তোমার যেমন ইচ্ছা তাই হোক। দেবীর অন্য সব মূর্তি তখন অন্তর্হিত হলেন। সতী একাই অপূর্ব সাজসজ্জায় সজ্জিতা হয়ে সেই দিব্যরথে উঠে দক্ষালয়ের দিকে গমন করলেন। সঙ্গে চললেন প্রমোদগণের দল। এরপরে দক্ষযজ্ঞের বিনাশ সতীর হয়ে সেই দিব্যরথে উঠে দক্ষালয়ের দিকে গমন করলেন। সঙ্গে চললেন প্রমোদগণের দল। এরপরে দক্ষযজ্ঞের বিনাশ, সতীর আত্মত্যাগ এবং 51 সতীপীঠের কাহিনী নিশ্চয়ই আপনার অজানা নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।